আজকে আমাদের বান্ধবীদের ভর্তা পার্টি চলবে। এই তো বিভিন্ন রকমের ভর্তা, এই শুটকি ভর্তা, আর এটা এনেছে পারুল, বাকিগুলা সব শিমুল করেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো এগুলো হচ্ছে গিয়ে নাওমির ক্রেস্ট। আমি আজকে চলে এসেছি শিমুলের বাসায়। আজকে অনেক দিন পর আমরা সব ফ্রেন্ড একসাথে হয়েছি এবং বেশ অনেকটা সময় একসাথে গল্প করেছি, খেয়েছি। আজকে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন পর আমরা বান্ধবীরা এক হলাম, আর এই যে বিশাল আয়োজন। এখনো নাই, বাবু খালি করে যে আমার একলা খেলে রাগ করে, আর নাইলে মনে করো আইতে দিতে চায় না। তখন আজকে আমাদের বান্ধবীদের ভর্তা পার্টি চলবে। এই তো বিভিন্ন রকমের ভর্তা, এই শুটকি ভর্তা, আর এটা এনেছে পারুল, বাকিগুলা সব শিমুল করেছে। শিমুলকে নিষেধ করা হয়েছিল, তারপরও শিমুল অনেক আয়োজন করেছে। দেখো আর আছে বাকি এত খাবার সামনে নিয়ে কি বসে থাকা যায় বলেন? আমাদের আব্বাজান কোথায় সেটা বলেন। আব্বাজান বাসায়। আব্বাজান তুমি ফোন দিছো? এমনি তাকাই দিছি। আব্বাজানকে নিয়ে আসে নাই, ওরে মার দিতে হবে। আব্বাজান যাবে তোমার বাসায় ফার্স্ট, এটা বলা হয়েছে যে এর জন্য আনি নাই। এই ভর্তাটা হচ্ছে ঐতিহাসিক লেবু ভর্তা। শিমুল সবসময় শুধু আমাদের গল্প দিত এই লেবু ভর্তাটার। আজকে সেই লেবু ভর্তাটা ফাইনালি আমরা খাবো। তো খেয়ে টেস্ট করে দেখবো যে ভর্তাটা আসলে কেমন হয়। দেখে কিন্তু মনে হচ্ছে না এটা একটা লেবু ভর্তা, কিন্তু এটা হচ্ছে একটা লেবু ভর্তা। যাক, আজকে অনেকদিন পর লেবু ভর্তা খাবো। কে কে খেয়েছেন এই লেবু ভর্তা প্লিজ কমেন্টস করে জানাবেন। আবার শুরু করে দিয়েছি। এটা হচ্ছে গিয়ে পোলাও, সেই সাথে বাসমতি চালের রাইস আছে, সেই সাথে ভুনা খিচুড়ি। এটা হচ্ছে গিয়ে লইটা শুটকি রান্না, এটা লেবু ভর্তা, এটা কালিজিরা ভর্তা, এটা বেগুন ভর্তা। বেগুন ভর্তাটা হেলেনের খুব পছন্দ, সেজন্য মনে করে শিমুল বেগুন ভর্তা করেছে। এটা হচ্ছে গিয়ে ধনেপাতা ভর্তা, এটা চাপা শুটকি ভর্তা, এটাও চাপা শুটকি ভর্তা। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে পারুলের খুব ফেভারিট, এটা থাকতেই হবে মাস্ট। এটা হচ্ছে গিয়ে গরুর মাংস ভুনা, স্পেশালি আমার জন্য করেছে, পাতাকপি দিয়ে গরুর মাংস ভুনা। কে কে খেয়েছেন? শুটকি সব আমার জন্য। হ্যাঁ, শুটকি সব হেলেনের জন্য। ডাল, চিংড়ি মাছ, ডিম, সালাদ, আর এই যে বিভিন্ন রকমের ডেজার্ট তো আছেই। এই ডেজার্টটা খুব নাম করা মদিনার একটা ডেজার্ট, আপনারাও খেয়ে দেখবেন যারা যারা পুরান ঢাকায় থাকেন। আর এই যে রোস্ট, দুই রকমের রোস্ট এখানে, একটা শিমুল করেছে আর একটা হেলেন করেছে, আর সেই সাথে একটা দইও আছে। সব মিলিয়ে আজকে আমাদের বিশাল আয়োজন। এই তো লেবু ভর্তা, লেবু ভর্তা দিয়ে প্রথমে খাবারটা শুরু করলাম, খেয়ে দেখি কেমন লাগে। আর ও তো দেরি করতে পারছে না, একদম ভর্তা নিয়ে বসে পড়েছে। আর এটা হচ্ছে গিয়ে পারুলের সব সময় সুন্দর করে সাজিয়ে তারপরে খেতে বসবে। এটা অবশ্য খুব ভালো, সুন্দর করে সাজিয়ে খেতে বসাটা। আর আমি একটু নেই, একটু খাই। সেই লেবু ভর্তাটা খুবই মজা, সত্যি সত্যি অনেক মজা। লেবু ভর্তাটা কিন্তু দারুণ, খুব সুন্দর একটা লেবুর একটা স্মেল আসছে। অনেক খেলাম, খাওয়া দাওয়া শেষ, কিন্তু স্বাধীন বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ, এখন স্বাধীন আসলেই আমরা স্বাধীন, বাংলাদেশ এখন স্বাধীন। কোনদিন স্বামী একটা কাজে বাধা দেয় না। আরে আমার বাইক কত শোনা, ভালো, দুনিয়ার চেয়ে ভালো। সারা দুনিয়া খাওয়ার পরে এই যে ডেজার্ট আইটেম ছিল, এটা হচ্ছে গিয়ে দই বড়া, আর এটা তো অনেক মজাদার একটা ডেজার্ট ছিল, এটা ঘরেই বানিয়েছে। আর এটা হচ্ছে গিয়ে কাস্টার্ড। এটার নাম কি শিমুল? শাহি টুকরা না, এটার নামটা আসলে মনে নেই। রোল, এটা হচ্ছে গিয়ে শাহি রোল, ও ক্রিম চিজ রোল, অনেক মজাদার ছিল। এটা নাওমি বানিয়েছে। মাশাআল্লাহ, আমাদের মেয়েরা বড় হয়ে গিয়েছে, আন্টিরা আসলে এখন নাস্তা বানিয়ে খাওয়ায়। আর এই তো কাস্টার্ড খাচ্ছে হেলেন। পারুল কি খাবা? আমি মুখে নষ্ট হয়ে যাবে, আর দই বড়া খেলাম না। ও, দই বড়ার টেস্টটা নষ্ট হয়ে যাবে। কিরকম হয়েছে? মাশাআল্লাহ, অনেক মজাদার।
অনেক দিন পর খুব ভালো একটা সময় কাটালাম আমরা সবাই মিলে। আসলে ফ্রেন্ডরা একসাথে হলে মনটাই অন্যরকম ভালো হয়ে যায়। তো বিকেলবেলা বাসায় চলে এসেছি, এখন একটু চা খাবো। যদিও শিমুলের বাসায় আমি অলরেডি 1 কাপ চা খেয়েছি, তারপরও বাসায় এসে মনে হলো যে আরেক কাপ চা খাই। তো সেজন্য চাটা বানিয়ে নিয়েছি। এই তো এখন চাটা ঢেলে নিচ্ছি। বান্ধবীরা সবাই যখন একসাথে হই আর গল্প আড্ডায় মেতে উঠি, তখন সময়টা যে কোন দিক থেকে কেটে যায় আসলে টেরই পাই না। অনেকটা সময় একসাথে গল্প করেছি, আড্ডা দিয়েছি, চা খেয়েছি, ডেজার্ট খেলাম, এরপরে অনেক বেশি আনন্দ করলাম। আর এই তো বাসায় এসে এখন চা খাচ্ছি। তো চাটা বানিয়ে এখন চলে যাব বারান্দায়, বারান্দায় বসে চা খাবো আর এই যে বিকালের সুন্দর আবহাওয়াটা উপভোগ করব। একটা শীত শীত ভাব কিন্তু চলে এসেছে এখনকার আবহাওয়ায়। তো সেজন্যই বারান্দায় চাটা নিয়ে এসেছি, চা খাচ্ছি আর আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। চলে আসবো আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে। সেই প্রত্যাশায় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।